আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটরের লোগো কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। প্রথমে আমি ক্যাপকাট ওপেনটি করে নেই। ক্যাপকাট ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্ট টাচ করে আমি একটা ছবি অথবা একটা ভিডিও নিয়ে নেব। তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু লোগো দেখাচ্ছে, এই যে কিন্তু এখানে লোগো দেখাচ্ছে। এখন এই লোগোটার উপর যদি টাচ করে দেই, টাচ করে দেওয়ার পর আমাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এবার আমি কিন্তু এখান থেকে চাইলে এই যে হিডেন আছে, হিডেনে যদি আমি টাচ করে দেই তাহলে কিন্তু লোগোটা চলে যাবে, কিন্তু এখন যাবে না। এখানে লেখা আসছে ইউ আর ইউজিং এ প্রো ফিচার, অর্থাৎ আমি প্রো ভার্সন ব্যবহার করতেছি, তাই এই লোগোটা এখন যাবে না। এখন লোগোটা কীভাবে রিমুভ করবেন, এই যে লোগোটা দেখেন এখানে, এই লোগোটা রিমুভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পর এই যে ক্যাপকাট ইনস্টল করা আছে এটার উপর ট্যাপ করে ধরে রাখবেন। এটাকে ট্যাপ করে ধরে রাখার পর আপনি এখান থেকে অ্যাপ ইনফো অপশন পাবেন, এই অ্যাপ ইনফোতে প্রবেশ করবেন। অ্যাপ ইনফোতে প্রবেশ করার পর দেখেন এমন একটা ইন্টারফেস আসবে। এবার আপনাকে এখান থেকে এই যে স্টোরেজ আছে, এই যে স্টোরেজ, এটা আপনাকে ক্লিয়ার করে দেবেন। টাচ করে দেন, টাচ করে দিয়ে আপনি এখান থেকে সম্পূর্ণ এটা ক্লিয়ার করে দেন, সাথে এটাও ক্লিয়ার করে দেন, ডিলিট করে দেন। এবার আপনি এখান থেকে ব্যাগে বের হয়ে আসেন। একদম সম্পূর্ণ বের হয়ে আসে নতুন করে আবার ক্যাপকাটটি ওপেন করে নেবেন। এটা ওপেন করে নিলাম। একটু ওপেন হতে দেরি হবে, একটু অপেক্ষা করুন। যেগুলো পারমিশন সব পারমিশনগুলো দিয়ে নেবেন। এবার আমি এখান থেকে নিউ প্রজেক্টে টাচ করে একটা ছবি অথবা ভিডিও নিয়ে নেব। এখানে টাচ করে দেন, অ্যালাউ করে দেন, নোটিফিকেশন অন করে দেন, এটাকে অ্যালাউ করে দেন, ব্যাগে বের হয়ে আসেন। এবার আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম, আবার অ্যাড করে নিলাম, অ্যালাউ করে দেন। এবার আপনি এখানে দেখেন সেম কিন্তু লোগোটা চলে আসছে। এবার লোগোর এখানে যে কলম আইকনটা আছে, এই কলম আইকনটা টাচ করে দেবেন। কলম আইকন টাচ করে দেন, এমন একটা ইন্টারফেস আসছে। এবার আপনি এখান থেকে হিডেন ভিজিবল, হিডেনের উপর টাচ করে দেন। এখানে টাচ করে একটু অপেক্ষা করুন, একটু ব্যাগে বের হয়ে আসেন। দেখেন আপনার কিন্তু লোগো চলে গেছে। এভাবেই কিন্তু আপনি ক্যাপকার্ডের নতুন যে প্রবলেম বা সমস্যাটা হচ্ছে এই লোগোটা কিন্তু এভাবেই রিমুভ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।